আমাদের বাসায় ওঠার পরে প্রথম রান্নাবান্নার আয়োজন করলাম, তা আবার মেহমানদের জন্য। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আমার আন্টি এবং আপুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই আল্লাহর অশেষ সহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি ভালো আছি। তো গত ভিডিওতে তো বলেছি যে আমার শ্বশুরবাড়ির সবাই আসতেছে, ওনারা রওনা দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ, ওনারা ফুসাই গেছেন। তো আমরা তো বললাম দুপুরে আমাদের দাওয়াত আছে। তো দাওয়াতটা কিন্তু মূলত আমার ছোট ননদের মেয়েকে বিয়ে দিচ্ছে ঢাকা, তো তেজগাঁয়ে। তো আমার ননদ তো অনুষ্ঠান করছে গ্রামে, কিন্তু ছেলের পক্ষেরা অনুষ্ঠান করে না। তো ওরা এত মাস পরে এখন আর কি অনুষ্ঠান করবে, মানে আজকে আয়োজন করলো। তো আমরা কিন্তু সেখানে যাচ্ছি, আর আমাদের পরিবারের সবাই কমিউনিটি সেন্টারে চলে গেছে। গ্রাম থেকে যারা আসছেন আমার শ্বশুরবাড়ির থেকে সবাই ওখানে আছে। ওখানে ওনাদের সাথে আর কি আমাদের দেখা হয়ে গেল। তো আমাদের একটু দেরি হয়ে গেছে বের হতে, কারণ হচ্ছে অবির বাবার একটা কাজ ছিল বাইরে, উনি ওই কাজটা সারতে সারতে অনেকটাই লেট হয়ে গেছে। তো আমরা পৌঁছায় গেছি কমিউনিটি সেন্টারে, সবার সাথে আলাপ হলো। তো ওনারা আমাদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিল। তো ওনারা বসে গেছে খাওয়া দাওয়ার জন্য, পরে আর কি আমরা বসবো। আমার জায়েরা হাসতেছে যে আমরা গ্রাম থেকে এসে এত তাড়াতাড়ি পৌঁছাতে পারছি, আর তোরা এখান থেকে আসতে পারস না, তোদের এতটা লেট হয়ে গেল। তো কি আর করা, আসলে আমরা মানে কি যে ব্যস্ততার ভিতর দিয়ে যাচ্ছি, কেউ তো সেটা দেখে না। আমি আমি দেখি আমার হাজবেন্ডকে, আমার হাজবেন্ড দেখে আমাকে, আর আল্লাহ দেখতেছে মানে কতটা কষ্ট হচ্ছে আমাদের। বাসা পাল্টানো, তারপরে হচ্ছে পুরান বাসা থেকে সব গুছিয়ে আনা, নতুন বাসা সব কিছু আবার গুছিয়ে রাখা। এই যে বাসাটা আজকে এত মাস ধরে কাজ চলছিল, এটা কেনা সেটা কেনা, মানে কি আর বলবো, বলার মতো আসলে ভাষা নেই। তো যাই হোক, আমরা কিন্তু অলরেডি চলে এসেছি আমাদের বাসায় ওখান থেকে। তো মাগরিবের টাইমে সবাই চা নাস্তার আয়োজন করলাম সবাইকে নিয়ে, সবাই সেটা খেলো। আমি আর ভিডিও অন করিনি, সেগুলার ভিডিওতে আনা হয় না, কারণ আমরা ফ্যামিলির মানুষ একসাথে হয়েছি, অনেক গল্প অনেক আনন্দ করতেছি। সারাক্ষণ যদি ভিডিও নিয়ে বসে থাকি তাহলে কে কাকে সময় দিবে এরকম। তো রাতে তেমন একটা আয়োজন করি না, রাতে শুধু শাকভাজি আর বাচ্চাদের জন্য মুরগি, কাঁচকলা দিয়ে কাতল মাছ দিয়ে রান্না হয়েছে। তো আমি রান্নাবান্না করি না, রান্নাবান্না কিন্তু আমার যা ননদ ওনারাই রান্না করছে। তো ভাবিরা ভাইয়ারা আপু সব বলতেছে যে রাতে আর তেমন কিছু রান্না করার দরকার নাই, কারণ দুপুরে ওখান থেকে খেয়ে আসছে, তেমন বেশি খাবার খাবে না কেউই। তো এই জন্যে হালকা পাতলা একটু রান্না করলাম, ইনশাল্লাহ পরের দিন দুপুরবেলা একটু আয়োজন করব। তো এটা তো হচ্ছে পরের দিন সকালবেলা, সকালও না অবশ্য 11টা কি 12টা বাজে, সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে। তো আমি নাস্তাটা হোটেলের থেকে আনিয়ে নিয়েছি, কারণ এত নাস্তা বাসায় বানানো সম্ভব না। পরোটা ডাল ভাজি এসব নিয়ে আসছে, আর বাসায় ডিম চা করে নিছি। তো আমার বাসুর আর হচ্ছে যা ভাই ভাবি নিচে গেছে হাঁটার জন্য। তো ওনারা আসার সময় এই কেকটা নিয়ে আসছে, যে ফ্যামিলির সবাই একসাথে হয়েছি, একটা কেক নিয়ে যায়। তারপরে সাথে পেস্ট্রিও ছিল। তো আমরা বউয়েরা বলতেছি যে ওনারা 3 ভাই একসাথে হয়েছে, ভাইয়ারা কেকটা কাটুক। কারণ হলো ওনারা সবসময় একসাথে হতে পারে না, হয়তো কেউ আসে কেউ চলে যায় এরকম। তো অনেক দিন পরে আসলে 3 ভাই ওনারা একসাথে হয়েছে, আর 2 ভাই এখনও প্রবাসেই আছেন। তো সবাই কিন্তু প্রবাসে থাকে, আমার বড় বাসুর ছাড়া আর আমার ছোট দেবর। এই তো ওনারা 3 ভাই মিলে কেকটা কাটতেছে, আর পিছনে কিন্তু আমরা সবাই আছি, আমি এদিক থেকে একটু ভিডিও করতেছি। ভাবিরা আপুসো সবাই পিছনে, বাচ্চারা, অনেক অনেক আনন্দ অনেক মজা। আলহামদুলিল্লাহ, এত ভালো সময় কাটাইছি আমরা, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। খুবই মজার ছিল আমাদের 2টা দিন। তো যাই হোক, এই যে দুপুরে কিন্তু রান্নাবান্নারও আয়োজন করা শেষ হয়ে গেল, প্রায় 2টা কি 2:30টার মতো বেজে গেছে রান্না করতে করতে। তো একজনে এক একটা জিনিস রান্না করছে। আমার বাসুর রান্না করছে পোলাও, আর বড় ভাবি মানে আমার বড় যা, উনি গরু গোস্ত, আর আপু বাকি সবগুলো রান্না করছে আমার ছোট ননদ। আর এক পদ ভর্তা করা হয়েছে, ওই ভর্তাটা আমার মেজো জায়ের ছোট মেয়েটা সরি, ভর্তা তো আর রান্না করে না, ভর্তা হাতে করছে।
তো মাশাআল্লাহ ভর্তাটা খুবই মজা হয়েছে, সবাই কিন্তু অনেক প্রশংসা করছে ভর্তাটাকে। মেয়েটা যে কবে কবে এতটা কাজের হয়ে গেছে বুঝতেই পারিনি, কখন যে মেয়েরা আসলে বড় হয়ে যায়, ছেলে মেয়েরা চোখের সামনে বোঝাই যায় না। তো যাই হোক, এটা তো ছিল দুপুরে রান্নাবান্নার আয়োজন। আর রাতে গরু গোস্ত, রোস্ট এগুলা কিছু বেঁচে ছিল। আর বাড়তি ৩ আইটেম করা হলো, লাউ চিংড়ি, শোল মাছ ভুনা আর রূপচাঁদা মাছ ভুনা। তো আমরা সবগুলো পাতিলে করে নিয়ে আসলাম কিচেন থেকে, কারণ কোনো কিছুই আসলে বাড়া হয় না। তোমরা কিছু মনে করো না যে পাতিল নিয়েই বসে গেছে। আর এখানে ৩টা ভাতের হাঁড়ি দেখা যাচ্ছে, কারণ হচ্ছে আমার মারগালনিটা একেবারেই ছোট। তো ছোট ছোট পাতিলগুলো আর কি মারগালা যায়, বড় পাতিলে করে রান্না করলে মারগালতে অসুবিধা হয়ে যায়, বিপদও হতে পারে। তাই ছোট ছোট পাতিলে করে রান্না করছি। তাও কিন্তু দুইটা ১ কেজি আর ওটা হচ্ছে হাফ কেজি ভাত ধরে। তো এখন সবাই রাতের খাওয়া দাওয়া করবে। ওনারা কিন্তু সকাল সকালেই বের হয়ে গেছে, ৬টা নাস্তা না করেই বের হয়ে গেছে। থাকতে বলছি কারণ বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গেছে, তাই কেউই থাকতে চাইছিল না, সবাই চলে গেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।